কাকলির চেষ্টায় স্বাগত বন্ধুরা। এগুলো দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। ঘরে রেখেছিলাম দুদিন, টমেটো কিনে এনে 1 কেজি টমেটো 10 টাকা দিয়ে কিনে এনেছি। একটু 1 কেজি একটু বেশি আছে, ঘরে করা ছিল। আমি টমেটো সস বানাবো, তখন আপনাদেরকে দেখাবো। এর মধ্যে পেঁয়াজ দেবো, রসুন দেবো, আর কিভাবে সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন টমেটো সস সেটাও দেখাবো। আর নিরামিষভাবে খেতে চাইলে সেটাও বলে দিচ্ছি। আপনারা যেভাবে আমি করবো এরকমভাবে নিরামিষও করতে পারেন। তাহলে পরে কেটে কুটে নিয়ে যখন করবো তখন দেখাবো। এখন আসছি বন্ধুরা, টমেটোগুলো এরকম করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর লাল টুকটুকে টমেটো। আর এর মধ্যে দিয়েছি 2টো পেঁয়াজ, 10 পিস মতো রসুন কোয়া, এই যে আদা কুচি 1 গাঁট, 1 কিলো টমেটোর আন্দাজে বলছি, 2টো পেঁয়াজ দিয়েছি আমি। আর এইগুলোই আমি এখন কড়াই দেবো। কড়াই একটু জল দেবো না, তেলও দেবো না। দেখছেন টমেটোগুলো কি সুন্দর লাল টকটক করে নিয়েছি। 2 দিন ঘরে রেখেছিলাম, রেখে আজকে সন্ধ্যাবেলা সকালবেলা শুরু করেছি, সন্ধ্যাবেলা শেষ করবো। সময় পাইনি এতক্ষণ, দেখেছেন আপনারা। আর এই যে কড়া বসিয়ে নিয়েছি, কড়াই দেব। কড়াই দিয়ে ফিরে আসছি। এই যে কড়াই আমি দিয়ে দিচ্ছি সব। টমেটো সস বানাচ্ছি। এটা কিষান সস না, এটা অন্য কোনো সস, এটা কাকলি সস। নুন ছড়িয়ে দেবো স্বাদ মতো। আর নুনের কোটটা খুলে নিয়ে আবার নুন দেবো, বেশি না। এই যে দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা না দিলেও আপনি থেকে জল বেরোবে। আর নিরামিষ করলে আপনারা, আমি একটু 2টো লঙ্কা দিয়েছি, একটা পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। আর নিরামিষ করলে আপনারা শুধু আদা দিয়ে করবেন, রসুন পেঁয়াজ দেবেন না। আর যদি মনে করেন যে আদা দিতে লাগবে না, তাহলে দেবেন না। বন্ধুরা, আমি ফ্যানটা চালিয়ে ঠান্ডা করতে দিয়েছি, নাহলে মিক্সি চালানো যাবে না। দেখুন, আর একটু ঠান্ডা হবে, তারপরে এটাকে এবারে মিক্সিতে দেবো। আমি নিয়ে নিয়েছি, মিক্সিতে নিয়ে নিয়েছি রেডি করে। আর এখানে দেবো, ছাঁকবো, ছেঁকে ফিরে আসছি। এই যে এই নেটে ছেঁকে নেবো, মিক্সিতে 2বার ঘুরিয়ে নেবো। একদম পেস্ট করে চলে এসেছি ছেঁকে নিয়ে। আর এই এতটা টমেটোর ছাল ফাল দানা এগুলো বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে শুধু টমেটোর পাপটা। এবার আমি এটা কড়াই দেবো, কড়াই দিয়ে আসছি। এখন এটা ফুটবে, এতে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর একটু বিট নুন দেবো সামান্য। টেস্ট আসার জন্য। আর একটু ঝেঁকে গোলমরিচ গুঁড়ো দেবো, সামান্য সামান্য দেবো, বেশি না। দিয়ে এবার এখন ফুটুক, খানিকটা গাঢ় হয়ে আসবে। আর কিছুই দেবো না। আর সংরক্ষণ এটা এমনিভাবে রেখে যদি আপনারা তাড়াতাড়ি করে খেয়ে নেন, তাহলে 1 সপ্তাহ রাখতে পারবেন। আর যদি সংরক্ষণ করে অনেক দিনের জন্য রাখতে চান, তার জন্য একটা জিনিস এখানে দেবো, তখন দেখাবো। এখন এটা ফুটুক। কালারটা দেখুন কত সুন্দর। আর আমি আন্দাজ করে 2 ছিপি ভিনিগার দেবো,
তাহলে এটা নষ্টই হবে না। ব্যাস, দিয়ে ফোটাতে হবে। এটা বহুদিন রেখে আপনারা খেতে পারবেন। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে সসের, গাঢ় হয়ে এসছে একদম। সংরক্ষণ করার জন্য এই ভিনিগারটা দেওয়া। এমনি করে আপনারা বানাবেন, সহজ পদ্ধতি, অত কোনো জটিলতা নেই, কোনো কিছু নেই, কিছুই দিতে হবে না। আপনার থেকে লাল টুকটুকে টমেটো নিলে কালার হয়ে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। সস একদম আমার রেডি। সসটা ঠিকঠাক হয়েছে কিনা তার পরীক্ষা করার উপায় বলে দিচ্ছি। এই যে এই থালাটায় আমি দিলাম, এই যে গড়িয়ে চলে আসলে তাহলে বাকি থাকতো। এখন ধীরে 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 একটু একটু করে সরছে, তার মানে সসটা আমার পুরো হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা আমার ঠান্ডা হয়ে গেলে বোতলে ভরে নেব। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন। টাটা টাটা টাটা, শুভরাত্রি।